বিশ্বকাপ জিতে ভারত বুঝিয়ে দিল দুনিয়াতে একটাই বাপ আছে, সেটা ভারত, সেটা সূর্য বাহিনী। এদেরকে বাপ বলে মানতে হবে, না হলে অন্যদের বাপ বলে মানলে তারা বারবার পরাস্ত হবে। আর একমাত্র ভারত, যাদেরকে বাপ বলে চিহ্নিত করলে, বাপ বলে মানলে কখনো কখনো বৃথা যাবে না। আবারও প্রমাণ হলো ক্রিকেটের বাপ ইন্ডিয়া। আর এই ইন্ডিয়া বারবার করে আইসিসি ট্রফি জিতে বুঝিয়ে দেবে শুধুমাত্র তো শুরু, এখন থেকে শুধু ট্রফি জয়ের ইতিহাস চলবে। আগামী 10 বছর 20 বছর শুধু হিসাবের খাতা খুলে লিখতে থাকুন কত ট্রফি ইন্ডিয়া জয়লাভ করবে। দেখুন, যে সঞ্জুকে নিয়ে আপনার এত টানাপোড়েন ছিল, গৌতম গম্ভীর জানিয়েছিলেন সঞ্জু ইন্ডিয়া টিমে রিপ্রেজেন্ট না করলে ইন্ডিয়ারই ক্ষতি। ঘুর পথে কি সুন্দর করে সঞ্জুকে তৈরি করা, এবং সেই সঞ্জু মাত্র 4টে ইনিংসে বুঝিয়ে দিলেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট তিনি। এইরকম কখনো হয়েছে নাকি? পুরো টুর্নামেন্টটা খেলার পর একটা প্লেয়ার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়, তারপর তার পারফরমেন্সটা হিসাবের খাতায় আসে। কিন্তু যখন ইন্ডিয়া একটু দৌড় গোড়ায়, যেখানে একটা উকি দিচ্ছে বিপদ, সেই সময় কিন্তু সঞ্জু আসলেন দলে। বলা যেতে পারে এই পুরো ক্রেডিট একমাত্র গৌতম গম্ভীরের নয়, একমাত্র সূর্যকুমার যাদবের নয়, এর কিছুটা অংশ হলেও কেকেআর। দেখুন, কেকেআর বলতেই তো আপনি একমাত্র যাকে 1 নম্বরে রাখবেন তিনি তো আমাদের প্রাণের প্লেয়ার রিঙ্কু সিং। হ্যাঁ, রিঙ্কুর পিতৃবিয়োগ ঘটলো, আর সেই সময় দলও একটু টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে, অভিষেক রান পাচ্ছেন না। সেই পরিস্থিতিতে দলে চলে এলেন কিন্তু সঞ্জু, আর এখান থেকে ভারতের গিয়ারটা যেন তিনি বদলে দিলেন। দেখুন, পরপর 3টি ম্যাচ, 97, 89, 89। এখন এই জায়গাটাকে ক্লিয়ার করতে হবে আপনাকে, যে সঞ্জুকে নিয়ে এত কথা বলছি কেন, যে মাত্র 4টে ইনিংস উপহার দিয়ে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হতে পারেন, 199 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন, তাকে নিয়ে তো গর্ব করবেনই। তাই বাপ ইন্ডিয়ার প্রত্যেকে, কাকে ছেড়ে কাকে বলবেন। দেখুন, 15 রান দিয়ে 4টি উইকেট তুলে নেওয়া জসপ্রীত বুমরার বল নিউজিল্যান্ড দেখতেই পায়নি, দোয়া উড়েছে নিউজিল্যান্ডের প্রত্যেক ব্যাটারদের। যে ফিন অ্যালেন, সাইফার্ট পুরো দক্ষিণ আফ্রিকাকে ডলে দিয়েছে। আজকে তারা বিপর্যস্ত হয়েছে এই আর্শদীপদের সামনে পড়ে, বরুণ চক্রবর্তীদের সামনে পড়ে। ঘরের মাঠে যেন এখন রাজকীয় ভঙ্গিতে নিজেকে মেলে ধরলেন সহ ক্যাপ্টেন, ভারতীয় দলের অন্যতম নায়ক, এই জয়ের অন্যতম নায়ক অবশ্যই অক্ষর প্যাটেল। সেমিফাইনালে তার দুটো ক্যাচ ওয়ার্ল্ড ক্রিকেট সারা জীবন মনে রাখবে। একটা টুর্নামেন্টে ইন্ডিয়া তিনবার 250 স্কোর প্লাস করে দিয়েছে। বাপ তো ইন্ডিয়ায়। অভিষেক শর্মা নিয়ে অনেক কথা উঠছিল, সেই শর্মা জিকা বেটা, যুবরাজের শিষ্য, ভারতের নয়নের মণি, পরপর পরপর 3বার জিরো করার জন্য কিন্তু রব উঠেছিল, তাকে বাদ দিতে হবে, বাদ দিতে হবে। না, তাকে বাদ দিতে হয়নি। পুনরাবৃত্তি ঘটেছে 2024-এর ওয়ার্ল্ড কাপের ফাইনালের মতন, যেখানে বিরাট কোহলি রান পাচ্ছিলেন না, তার উপর ভরসা রেখেছিলেন রোহিত শর্মা, তার উপর ভরসা রেখেছিলেন এই টিম ইন্ডিয়ার তখনকার একেবারে সেরা কোচ রাহুল দ্রাবিড় স্যার। তাই ফাইনালে তিনি পুষিয়ে দিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে অভিষেক শর্মার উপর ভরসা রাখলেন সূর্যকুমার যাদব। বারবার সাংবাদিক সম্মেলনে বলে দিয়েছেন যে সময় মতো অভিষেক রান করে দেবে। সত্যিই তো সময় মতো রান করে দিলেন। গৌতম গম্ভীরের কৃতিত্ব তো দিতেই হবে, বাপ তো এরাই। তাই আপনি কাকে বাপ মানবেন আজকে ঠিক করতে হবে, এরপর আর ঠিক করার সময় থাকবে না। কারণ এরপর আইসিসি যত ট্রফি আসবে, যত টুর্নামেন্ট আসবে, সেখানে কিন্তু বাপ হয়ে বিচরণ করবে হার্দিক পান্ডিয়ারা। আজকে হার্দিক পান্ডিয়া জানিয়েছেন তো যে আগামী 10 বছর তিনি টিম ইন্ডিয়াতে খেলতে চান।
আগামী 10 বছর আরো 10টা ট্রফি জয়লাভ করতে চান আইপিএল এবং আইসিসির বিভিন্ন ইভেন্টে। আজকে একেবারে ভারতের প্রত্যেকটা প্লেয়ার যেন এক একটা বাপ হয়ে উঠেছেন। বারবার এই বাপ শব্দটা বলার অর্থ ক্রিকেটে এই বাপ কারা এটা নির্বাচন করতে হিমশিম খেয়েছে আমার প্রতিবেশী ভাইয়েরা। আজকে তারা ক্লিয়ার যে বাপ তো বাপই হ্যায়, আর সেই বাপ কিন্তু ইন্ডিয়া মানতেই হবে। এবং সেই মানার জন্য আজকে প্রত্যেক টিম ইন্ডিয়ার প্লেয়ারকে, কোচ গৌতম গম্ভীরকে, সাপোর্ট স্টাফকে আমরা কংগ্রাচুলেশন জানাচ্ছি যে হার্দিক পান্ডিয়ার মতন একজন এই রকম গোত্রের প্লেয়ার যিনি এক নিঃশ্বাসে বলে দিতে পারেন আগামীতে সব ট্রফিগুলো আমরা জিতবো, 10টা ট্রফি আমরা জিততে চাই, আমার জীবনে আমি 10টা ট্রফি নেবই। জসপ্রীত বুমরা প্রত্যেকটা বল ইয়ারকার দিয়ে পা ভেঙে দিতে পারেন, উইকেট ভেঙে দিতে পারেন। ধোয়া তো দেখবে নিউজিল্যান্ড, ধোয়া তো দেখবে ওয়েস্ট ইন্ডিজ, আর সেখানে আমাদের উপমহাদেশে ভারত পাকিস্তান তো দূর অস্ত। তারা খেলতে এসে বুঝেছে পাকিস্তানের মতো টিম যারা ভারতের সঙ্গে বারবার টক্কর লাগিয়েছে আর বারবার হেরেছে। প্রাক্তন প্লেয়াররা তারা স্টুডিওতে ভারতকে নিয়ে বারবার টক্কর লাগিয়েছে, ভারতের বিপক্ষে ব্যাট ধরেছে, ততবার তারা বোল্ড আউট হয়েছে। সেটা সাইদ আফ্রিদি থেকে ওয়াসিম আকরম থেকে শুরু করে এখনকার আমির, প্রত্যেককে যোগ্য জবাব দিয়ে বাপ বনে গেছে ইন্ডিয়া। তাই এই বাপকে সেলুট করতেই হবে, সেলুট করতেই হবে, সেলুট করতেই হবে। আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ জসপ্রীত বুমরা, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সঞ্জু স্যামসন। এই জায়গা থেকে একটুখানি ক্লিয়ার করে বলি, বরুণ আপনারা হয়তো বলবেন অনেক রান দিয়েছে, কিন্তু টুর্নামেন্টের উইকেট সংগ্রহকারী প্লেয়ারদের মধ্যে প্রথম দুয়ে তিনি রয়েছেন, কিন্তু যুগ্মভাবে প্রথম স্থান বলা যায় হার্দিক পান্ডিয়ার সঙ্গে। কিন্তু হার্দিক পান্ডিয়া আজকে 4টে উইকেট নিয়ে তিনি কিন্তু সেরা হয়ে সেখানে জানিয়েছেন তিনিই সেরা। তার বল কিন্তু ব্রহ্মাস্ত্রের থেকেও আরো আরো তীক্ষ্ণ, এর সামনে পড়লে শত্রুরা পুরো দাহ্য বস্তুতে পরিণত হয় আর পুড়ে ছারখার হয়ে যায়। তাই বাপ তো ইন্ডিয়া, এই ইন্ডিয়াকে বারবার সেলুট জানাতে হবে, বারবার তাদের কাছে মাথা নত করতে হবে। শুধুমাত্র তাদের অ্যাগ্রাশন, তাদের খেলার কোয়ালিটি, তাদের মেধা। দেখুন, ভারত শুধু ব্যাট চালায় না, ভারত শুধু বলে গোলা বারুদ ছোড়ে না, ভারত দুর্দান্ত ফিল্ডিং করে না, সেই সঙ্গে থাকে একটা আভিজাত্য, একটা বুদ্ধিমত্তা, যেটার জন্য বাপ বনে গেছে এই ইন্ডিয়া। তাই স্বীকার করছে আমার ভাইয়েরা, স্বীকার করছে ওয়ার্ল্ড, ক্রিকেটের বাপ তো ইন্ডিয়া, ক্রিকেটের বাপ ইন্ডিয়া।